কথা বল না কেন? এরা বলে আমরা ইসলাম ইসলাম আবার কোনটা? এটা কি ইসলামের জন্য দেশ স্বাধীন করছি বেটা? যারা এমন কথা কয় তোমরা ইতিহাস থেকে তোমরা শিক্ষা নাও, না হলে তোমাদের কপালও জাঁড়ার বাড়ি আর জোতার বাড়ি, ঠিক কিনা? এ মুসলমান, ইসলামের দেশ ইনশাআল্লাহ 500-1000 টাকা দেন নতুন বাংলাদেশ, আল্লাহ কবুল করুক। নতুন বাংলাদেশের নতুন মাহফিল, প্রথম মাহফিল 1000 এক বস্তা চাইল অথবা 500 টাকা জহিরুল হক, 500 টাকা, আল্লাহ কবুল করা। মাশাআল্লাহ, সবাই কন না মারহাবা, আরো ধরে কন মারহাবা। কম মরারে মারস্কা কর লড়ে সড়াইকা, আমার এমনি কান চলে না, কি কইতেছি আমিও জানি না। এখন আমাদের বক্তারা আসছে, যাই হোক একটু আরাম করে খানা টানা খাইলে না ওয়াজটা উঠবো, যেরকম ঠিক কিনা? বক্তারা একটু রেস্টে আছে, ইনশাল্লাহ আমাদের মাঝে চলে আসবে। এই জন্য যারা দাঁড়ায় আছেন বাজার একটু বসে যান, বসে যান। আরিফ বিন হাবিব, বাংলাদেশে এক ফিজ, ওয়ান ফিজ, শাইখুল হাদিস, আল্লাহ পাক হুজুরের ইলমে আমলে হায়াতে বরকত দান করুক, যেরকম আমিন। হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন, চলে আসবেন যে কোনো মুহূর্তে। কি নাম? সবুর ভাই, সুমন ভাই, 5 লিটার তেল জোরকান মারহাবা। আল্লাহ, কামাল ভাই, হিমেল ভাই, হিমেল ভাই স্ত্রী গর্ভবতী, 1000 টাকা দিছে। আল্লাহ ডাক্তার দরকার নাই, নরমালে ডেলিভারিতে এমন একটা 14 তারিখে চাঁদ জন্ম দেওয়াই বাজর করা, আমিন। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। যে 5 লিটার তেল দিছে আল্লাহ তার মনে আশা পূরণ করো। হিমেল ভাইয়ের স্ত্রীকে সুস্থ রাখো, ঘরের ভিতরে শান্তির ফয়সালা করো, জোরে করে আমিন। আর কে আছেন বাজান? 500, 1000, 2000 বাজান ইনশাআল্লাহ। আপনাদের কি আজকের মাহফিল হওয়া থেকে আপনাদের মনে কোনো কষ্ট আছে? তাহলে আরিফ বিন হাবিব ওনারা আমাদের মাঝে যেহেতু উপস্থিত, ওনাদেরকে একটা তাকবীর দিয়ে বরণ করে নিব। জোরে তাকবীর দিবেন, যার ইমানি ফাওয়াজ যত জোর তার তাকবীর যত জোর হবে। একটা জোরে চিৎকার মেরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আরিফ বিন হাবিবের আগমন, আরিফ বিন হাবিবের আগমন, শাইখুল হাদিস সাহেবের আগমন। আল্লাহ তুমি হুজুরকে সহ আমাদের সবাইকে কবুল করো। আলম ভাই, মাশাআল্লাহ, এরা করতে বাইরে হয়। মোহাম্মদ আলম ভাই 2000 টাকা, জোরে কোন মারহাবা, আরো জোরে, আরো জোরে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ মনের আশা পূরণ করো, আল্লাহ দিলের আশা পূরণ করো। রব্বুল আলামিন যেমনি ভাবে 2000 টাকা নিয়ত করছে, আল্লাহ 2 কোটি টাকার মালিক বানাইবা, নবীর স্বপ্নে দেখাইবা, পরকান্তরে নিবা, আল্লাহ কষ্ট নিবা না, জোরে কোন আমিন। মাশাআল্লাহ, এইভাবে সবাই চেষ্টা করলে মোটামুটি মাদ্রাসার একটু সহযোগিতা হবে। মাদ্রাসা আপনাদের জন্য সারা বছর তাহাজ্জুদের নামাজের সময় আপনাদের জন্য দোয়া করবে, তাহাজ্জুদের নামাজের সময় ছাত্ররা দোয়া করবে। 500, 1000, 2000 চালের বস্তা, ডালের বস্তা, অথবা তেল দিবেন, এরপরে লবণ দিবেন, আরো অনেক কিছু আছে। আপনার যখন যেটা দিতে মন চায়, মায় মশলা 2000 টাকার কিনে দিবেন নিজের হাতে, সেটাও দিতে পারেন। আর কে আছেন শেষ কিনা দিয়ে চলে আসছি যে হুজুর আমি দান করবো 500, আমি দান করবো 1000, একবারই শেষ সব বালা তার। বিসমিল্লাহ, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহু আকবার। আপনারা ভিতরে ভিতরে হাঁটেন, একটু দেখেন কে কে আছে। শুধু আমি একটা এক্সাম্পল দিয়ে আমি নেমে যাচ্ছি, সেটা হলো আজকের যে এই মাহফিলটা করছে মাহফিল কমিটি, বিশেষ করে আমার কারি হাবিবুল্লাহ ভাই, এই মাহফিল করার দ্বারা বিশেষ করে এখন হাদিসের যিনি আসবেন, একের পর এক হাদিসের মুক্তা ঝরবে ওনার জবান থেকে, একের পর এক হাদিস, একের পর এক হাদিস, একের পর এক কোরআনের আয়াত এমন ভাবে বলবে সারা রাত কাটাই দিয়ে আপনাদের উঠতে মন চাবে না, জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই যে উনি মাহফিল আলোচনার মধ্যে এমন বক্তাদেরকে আনার ব্যবস্থা কইরা ওয়াজের ব্যবস্থা করে দিল, এতে কি আপনারা খুশি না বেজার? মামুন ভাই 500, কি নাম? রোবেল 500, মোহাম্মদ রোবেল 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ মনের আশা পূরণ করো, আল্লাহ দিলের আশা পূরণ করো, আল্লাহ ফরকান তরানিও কষ্ট দিও না, জোরে করো আমিন। এরপরে যারা দিবেন, মোহাম্মদ সেলিম হোসেন নগদ 2000 মারহাবা।
আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করো। আল্লাহ ফরকান্তরে নিয়ে কষ্ট দিও না। আল্লাহ 2000 1500 করে যারা লেখায়, আল্লাহ দানের হার সুদার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ নবীর স্বপ্ন দেখার তৌফিক দাও। আল্লাহ যারা দান করতেছে তাদের যদি ছেলে মেয়ে হওয়ার উপযুক্ত হয় অথবা নাতিপতি, তাদের মধ্যে এমন ছেলে মেয়ে অথবা নাতিপতির ব্যবস্থা করবা যাদেরকে আল্লামা মুফতি আরিফ বিন হাবিবের মতো হয়, রেজাউল করিম আবরারের মতো হয়, অনেক বড় বড় আল্লাহওয়ালা হয়। আল্লাহ ঘরে ঘরে সেই পয়সালা করে দাও। জোরে জোরে কন্যা আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন 500 1000 অথবা তেল 4-5টা হয়েছে বাজান, তেল লাগে কমপক্ষে 20-25টা, আরো 2 সেক্টর তেল দেওয়ার মতন দাঁড়ান যে 5 লিটার তেল দিয়ে দেবো। উত্তরবাড্ডা খোলা বাজারে তেল পাওয়া যায়, 5 লিটার তেল 700 কত টাকা পড়ে, 780-90 টাকা হইতে পারে। ওই তেলটা আনি দেবো। রাসেল 500, মাইক রাসেল ভাই, মাশাআল্লাহ রাসেল ভাই 500 টাকা। এমনি তো ভাই কানে শুনি না, বুঝেন তো কাহিনী। তার মধ্যে দূরের থেকে আইতেছে মানুষে গোল গোল করে। আল্লাহ যারা যারা নাম লেখাইতেছে আমার কাছে আসুক আর না আসুক, এই নামগুলো সোনার মদিনায় পৌঁছে দেওয়ার করে আমিন। এই যে আজকের এই মাহফিল কমিটি যে মাহফিলটা করলো, লাভটা কি? শুধু একটা এক্সাম্পল দিয়া আমার বয়ান শেষ। এরপরে মুফতি আরিফ বিন হাবিব হুজুর উঠবে, বয়ান করবে। এরপরে যদি আবরার ভাই জ্যাম ছাড়ি আইতে পারে উনি বয়ান করবে। যেহেতু কাঞ্চন ব্রিজেতে প্রচন্ড জ্যামে পড়ে গেছে, জ্যামের পিছনেই বেচারা আটকে রয়েছে। আমিও কথা বললাম, জ্যামের পিছনে আটকে রয়েছে। এই জন্য যদি আসতে পারে আসলো, কিন্তু আরিফ বিন হাবিব আমাদের সামনে উপস্থিত আছে, উনি আগে চলে আসবে। উনি আসলে উনি পরে করবে ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলে ইনশাআল্লাহ। কি নাম? নূর মোহাম্মদ। 1 বস্তা মুসুর ডাল সরকার মারহাবা। এই না এরকম বস্তার দরকার। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ মনের আশা পূরণ করো। আল্লাহ দিনের আশা পূরণ করো। আল্লাহ ফরকান্তরাই নিয়ে কষ্ট দিও না। জোরে জোরে কর মারহাবা। আল্লাহর একজন বুজুর্গ, অনেক বড় দাম করে আল্লাহর ওলি, ওনার নাম হলো জুন্নুন মিসরি। একটু জোরে বলেন রহমতুল্লাহি আলাইহি। যেহেতু অনেক বড় একজন আল্লাহওয়ালা, এই সমস্ত বুজুর্গের নাম আসলে একটু দোয়া দিতে হয় রহমতুল্লাহ আলাইহি। উনি একদিন রাস্তা দিয়ে বের হয়ে যায়, হঠাৎ করে ছায়া দেখে একটা পাখিরে মানুষের রশির মধ্যে আটকাইয়া খাঁচার মধ্যে বন্দি করে রাখছে। পাখিটা উড়াল মেরে আবার আটকা পড়ে, আবার বৈশা পড়ে, আবার উড়াল মেরে আটকা পড়ে, বৈশা পড়ে। আল্লাহর ওলির জুন্নুন মিসরি এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারে নাই। আস্তে করে পাখির গিরাটা বন্ধুরা আমার খুইলা দিছে। গিরাটা যখন খুইলা দিল, পাখিটা উড়াল মেরে গাছের ডালার মধ্যে বইছে। বৈশা কাকা 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 করে কান্দে, কাকা কাকা করে কান্দে, কান্দতেছে আর কান্দতেছে। আর এক নজরে জুন্নুন মিসরি তার দিকে তাকিয়ে রয়েছে, জুন্নুন মিসরি পাখির দিকে তাকিয়ে রয়েছে, পাখিও জুন্নুন মিসরির দিকে তাকিয়ে রয়েছে। জুন্নুন মিসরি ডাক দিয়া কয়, জঙ্গলের পাখি আমি বুঝতে পেরেছি, তোকে আবদ্ধ করে রাখার কারণে, পায়ের মধ্যে রশি গিরা বাঁধা রাখার কারণে তুই বড় কষ্ট পাইছস, এখন স্বাধীনতার জীবন পাইছস, এই জন্য তুই দোয়া করতেছস। পাখি দোয়া করো রে জুন্নুন মিসরি, আমি স্বাধীন পাখি, পরাধীন হওয়ার কারণে তুই আমার পায়ের রশির গিরা কইলা আমার স্বাধীনতার জীবন ফিরে দিছস, 2024 সাল ফিরে দিছস। আমি আল্লাহর কাছে দোয়া করি জাহান্নামের রশি এমনি যেন তোর পায়ের থেকে আল্লাহ কইলা আল্লাহ তোর যেন এমনি জান্নাত দিয়া দেয়। জোরে কোন মারহাবা। মকবুল হোসেন মাদ্রাসায় একটা ছেলে পড়ে, ছেলের নামে 5 লিটার তেল দান করছে। আল্লাহ পাক যাতে তার ছেলেটাকে আল্লামা মুফতি আরিফ বিন হাবিবের মতো বাংলাদেশের একজন সেরা আলেম হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন পাখি দোয়া করতেছে, আমি তোমার জন্য দোয়া করি, তুমি যেমনি ভাবে আমার পাখি আমার পায়ের রশির গিরাটা খুলে দিছ, আল্লাহ যাতে তোমার জাহান্নামের রশিটা খুলে দেয়, এইভাবে দোয়া করতে আসে। কিতাবের মধ্যে লিখে পাখি দোয়া করতেছে,
একের পর এক দোয়া করতে আছে। জুন্নুন মেসি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একজন জেলে ছিলাম, মানে জাইলা ছিলাম। আমি মাছ মারতাম, আমি বাজারে যাইতাম, পাখি উড়াল মেরে বাজারে যাইতো। আমি যাইতাম মসজিদে, পাখি যাইতো মসজিদে। আমি যাইতাম ওয়াজে, পাখি যাইতো ওয়াজে। কিতাবের মধ্যে লেখে জুন্নুন মেসি যেদিন মারা যায়, পাখিটা তার বাড়ির গাছের ডালার মধ্যে আইসা কাকা 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 করে কান্দে। জুন্নুন মেসিকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, কবরের মধ্যে যখন রাখা হয়, পাখিটা তার আল্লাহু আকবার কবর পাড়ে আইসা ডানাগুলো মেলতেছে আর বাইরেইতেছে, মেলতেছে আর বাইরেইতেছে, বাইরেইতে 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 পাখিটা ডানা মেলা কবরের পাড়ের মধ্যে মারা যায়। জুন্নুন মেসির ইন্তেকালের পর ওনার একজন মুরিদ, ওনার একজন ভক্ত